আজকে আমরা দেখব কি করে ইউএসজিএস থেকে স্যাটেলাইট ইমেজ বা ডেম ডেটা ডাউনলোড করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোমে। এখানে সার্চ করতে হবে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। ইউএসজিএস, তো এখানে দেখুন চলে এসেছে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। সেখানে আমরা এন্টার করছি। এন্টার করে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার বলে, সেখানে চলে যাব। এবার ইউএসজিএস এর ফুল ফর্ম অনেক ক্ষেত্রেই জানতে চায় যে ইউএসজিএস এর ফুল ফর্ম কি। ইউএসজিএস এর ফুল ফর্ম হলো ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে। তো এটাকে ওন করে, মানে ইউনাইটেড স্টেটসের যে জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট আছে, সেই যে আর কি জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট, তো এটাকে ওন করে। তো আমরা সেক্ষেত্রে আমরা যেই জায়গাটার মানে আমরা ডেটাটা ডাউনলোড করতে চাই, সেই জায়গাটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। কি করে সিলেক্ট করব আমি বলছি। আমি ধরে নিন এই কোচবিহার ডিস্ট্রিক্টটার স্যাটেলাইট ইমেজ বা আমি ডেম ইমেজকে ডাউনলোড করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে নেবো। এইভাবে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে নেবো। আমরা চার পাঁচটার বেশিও নিতে পারি, আবার মানে তিনটেও নিতে পারি, কিন্তু আমরা চারটে কি পাঁচটা পয়েন্ট দিয়ে আমরা পুরো ডিস্ট্রিক্টটাকে আমি আর কি কভার করে দিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এইখানে এসে ক্লাউড, এখানে আমাদের 20% করে দিতে হবে। তার কারণ মানে একটা ইমেজের মধ্যে কতটুকু ক্লাউড থাকতে পারে সেটা রেঞ্জটা দিয়ে দিচ্ছি। আমি 20% দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন। দেন দেন আমি চলে যাব ডেটা সেট। আমি প্রথমে দেখাবো যে কি করে আমরা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে পারি। স্যাটেলাইট ইমেজ কি করে ডাউনলোড করতে পারি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ল্যান্ডসেটে। ল্যান্ডসেটে যাওয়ার পরে ল্যান্ডস্লাইড কালেকশন 2 লেভেল 2, তো আমি এখানে যাব। তবে ল্যান্ডস্লাইড 8 9 এর যেটা আছে সেটাকে সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসব। দেন এখান থেকে রেজাল্টে ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ইমেজ ওপেন হয়ে গেছে। তো কয়েকটা ইমেজ যখন ওপেন হয়ে গেছে, হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই। প্রথমেই এটাতে লগ ইন করে নিতে হবে। যাদের যাদের মানে আগের থেকেই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা তারা লগ ইন করে নেবে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তারা অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবে। তো আমার এখানে লগ ইন করা আছে। তো এরপরে আমি কি করছি, এখানে এই ম্যাপটাকে শো করছি। শো করার জন্য এখানে আর কি শো ব্রাউজার ওভারলেতে ক্লিক করতে হবে। শো ব্রাউজার ওভারলেতে ক্লিক করছি, দেখুন এই যে যতটুকু আমার প্রয়োজন সেই ততটুকুর ম্যাপটা চলে এলো। ওপর দিকে কিছুটা ক্লাউড আছে, যেহেতু আমার ওপরের দিকটা প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আমি ওপরের দিকটা নিচ্ছি না। এটা মানে এখান থেকে দার্জিলিং শুরু হয়ে যাচ্ছে। দার্জিলিং, এখানে জলপাইগুড়ির কিছুটা পোর্শন আছে। তো আমি অ্যাকচুয়ালি কোচবিহার ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো, তাই সেক্ষেত্রে আমার কোচবিহারের ম্যাপটা চলে এলো। এরপরে আমি কি করব, এরপরে যেখানে অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ইমেজকে মানে দেখতে পাবে। কিন্তু আমার প্রথমের ইমেজটাই মনে হলো যে না ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আমি কি করলাম, প্রথমের ইমেজটাকেই ডাউনলোড করে নিচ্ছি। এখানে পরে আরেকটা ইমেজ দেখছি, এখানে এই সাইটের দিকটাতে ক্লাউড আছে, কিন্তু ওপরের দিকটাতে কোনো ক্লাউড নেই। এবার প্রত্যেকটা ইমেজেই কিছু না কিছু জায়গায় ক্লাউড থাকবেই। মানে আমরা একদম মানে আহ, একদম প্রসেসিং করা ইমেজ পাবো না, সেটাকে পরবর্তীতে প্রসেসিং করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, এই ইমেজটাকেও ডাউনলোড করতে পারি, আমি যেটা প্রথমে রেখেছি সেটাকেও ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করার জন্য আমি এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি। এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এইখানে আসছে অ্যাড অল ফাইলস। তো আমি এখানে কি করব, প্রোডাক্ট অপশনে যাব। প্রোডাক্ট অপশনে যাওয়ার পরে এখানে যতগুলো ফাইল আছে একসাথে ডাউনলোড করে নেব। এইখানে জাস্ট আমি ক্লিক করব, দেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। কিছু কিছু সময় কি হয়, সার্ভার এরর হয়। তার কারণ যখন ইউএসজিএস মানে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে তারা নিজস্ব কাজ করে, তখন ওরা সার্ভার সার্ভার তাকে সার্ভার ডাউন দেখায়, যে মানে সাইটের যখন কাজ চলে তখন সার্ভার ডাউন দেখায়। আপনি যদি কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আরেকবার চেক করেন, তাহলে সার্ভারেরও দেখতে পাবেন না, ঠিক আছে। তো এইখানে জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।
এই যে, তো এখানে যেমন ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তো আমি এটাকে তাই ডাউনলোড করব না, এটা ডাউনলোডটা আর কি ডিপেন্ড করবে আপনার ওখানে কেমন ইন্টারনেট আছে। এবার হলো সেই ইন্টারনেট স্পিড কেমন আছে সেটার উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমি এটাকে যেহেতু ডাউনলোড করব না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এটাকেও ক্লোজ করছি। এরপরে আমি দেখাচ্ছি ডেম ডেটাকে কি করে আমরা ডাউনলোড করতে পারবো। আমি আবার ডেটা সেটে গেলাম, এই উপরের দিক থেকে ডেটা সেটে যাওয়ার পরে এটাকে অফ করে দিলাম, যেহেতু আমি আর মানে স্যাটেলাইট ইমেজ আমাকে লাগছে না, এখন আমাকে ডেম ডেটা লাগবে। ডেম ডেটার জন্য ডিজিটাল এলিভেশন বলে আছে, ডিজিটাল এলিভেশনে এই জায়গাটায় ক্লিক করব। দেন এখানে এসআরটিএম, তো এসআরটিএম এ ক্লিক করার পরে এসআরটিএম আর্ক আর্কসেন বলে যেটা আছে গ্লোবাল, এটাতে এটাতে আমি ক্লিক করে দেন আমি রেজাল্টে ক্লিক করব। এইখানে ডেম ডেটা আমার চলে এসছে। এইখানে যদি আমি ক্লিক করি, ডেম ডেটা চলে এসছে। এবার এখানে ডেম ডেটাগুলো এই যে এতটুকু জায়গা কভার করেছে, তার পরেরটা যদি আমি ওপেন করি, এখানে ওপরের কিছুটা জায়গা কভার করেছে। এইখানে যদি আমি ক্লিক করি, এইখানের কিছু জায়গা কভার করেছে। কিন্তু এই ডেম ডেটাগুলোতে কি হয়েছে, প্রপার মানে হলো প্রপার হলো তার কি যেই সেন্সার দিয়ে তুলেছে সেই সেন্সার কাজ করেনি। সেক্ষেত্রে কি হয়েছে, বা সেই ক্যামেরার অ্যাঙ্গেলটা কাজ করেনি, সেক্ষেত্রে এখানকার প্রপার ডেম ডেটাটা নেই। তো এক্ষেত্রে আমরা এগুলোকে অফ করব, যেখানে প্রপার ডেম ডেটা আছে সেটাকে দেখব। এটা একটু টাইমটাকে চেঞ্জ করেও দেওয়া যায়। তো এটাকে টাইমটাকে কি করে চেঞ্জ করতে পারবো, আমরা এখানে এসে এই যে ডেট রেঞ্জ যেটা আছে, আমি এটাকে হলো 2020 জানুয়ারির 1 থেকে আজকের ডেট পর্যন্ত দিয়ে অল সার্চ করছি, দেখি ওই ডেট রেঞ্জে কোনো তার কি কোনো এখানে তার কি ম্যাপ অ্যাভেলেবেল নেই। তো আমাদের ডেটটা একটু দেখে নিতে হবে যে কোন ডেটে অ্যাভেলেবেল আছে। এটাকে অলই করে দেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে আর একটা ম্যাপ পেলাম। তো এগুলোকে পরবর্তীতে ক্লিন করা যায়, ঠিক আছে। আমরা যদি মানে যদি না পাই, তাহলে তো কিছু করার নেই, এগুলোকে আমাদের পরবর্তীতে ক্লিন করে নিতে হবে, বা এইগুলো ডেটা তুলে তুলে এখানে আমাদের ডেম ডেটা নেওয়া যায়। আমি আর একটা মানে হলো আর একটা সাইট থেকেও তোমাদেরকে ডেম ডেটা ডাউনলোড করা দেখিয়েছিলাম। তো সেই সাইটটার ভিডিও আমি আর কি দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে কি করে ডেম ডেটা ডাউনলোড করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম আজকে। এই চারটের মতো ম্যাপ এখানে পড়ছে। চারটের মতো না একটা দুটোতে, হ্যাঁ। তো আর কি চারটের মতো ম্যাপ পড়ছে, চারটের মতো ইমেজকে ডাউনলোড করা যায়, ঠিক আছে। এখানে কিছু কিছু সময় অনেকগুলো ডেটা আবার মানে হলো ডেটা দেখতে পাওয়া যায়, কিছু কিছু সময় ডেটাগুলোকে দেখতে পাওয়া যায় না। তো সেটাকেও একটুখানি ওয়েট করে আর তার একটু দেখতে হবে, তাহলেই বুঝতে পেরে যাবে। দেন এটাকেও সেম ভাবেই ডাউনলোড করতে হয়। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপরে এই যে প্রথমের যেটা আছে এটাকেও ডাউনলোড করতে পারি, কিন্তু আমি বলবো যে এই জিওটিভ বলে যেটা আছে, জিওটিভটাকে ডাউনলোড করলে জিওটিভটা অরিজিনাল ইমেজ ফাইল হয়। মানে আমরা যখন পরবর্তীতে আর কি রিমোট সেন্সিং এর জন্য ইমেজ ফাইল ইউজ করব, তখন আমরা অরিজিনাল জিওটিভটাকেই মানে হলো কাজ করতে পারবো। এটা তো 3D অ্যানিমেশনে থাকে। তো মানে তাকে যেমন দু রকম কোঅর্ডিনেট সিস্টেম হয়, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আর গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা থাকে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমে। সেক্ষেত্রে আমাদের জিওটিপটা ডাউনলোড করলে মানে তা আমাদের লাভ বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে জিওটিপটাকেই ডাউনলোড করব। তো এগুলো আমার আগের থেকেই আমার কাছে আছে, সেক্ষেত্রে তো আমি এগুলোকে আর ডাউনলোড করছি না, এগুলোকে অফ করে দিচ্ছি। তো আমার প্রয়োজন নেই। তো তো এইটুকুনি আমি দেখিয়ে দিলাম যে কি করে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হয়, আর তার কি করে ডেম ডেটা ডাউনলোড করতে হয়।